প্রবলেমটা চুজ করার ওয়ান অফ দ্য রিজন ছিল ডিএন বাই ডিটি এবং ল্যামডা এর মধ্যে পার্থক্য তৈরি করার জন্য, কারণ আমরা মোস্ট অফ দ্য টাইম জানি না যে কোনটা দ্বারা কি বোঝাই। প্রবলেমটা খুবই ইজি, বাট আমি যদি বলি যে তুমি ডিফাইন করো ডিএন ওভার ডিটি এবং ল্যামডা এর মধ্যে পার্থক্য কি, কারণ তুমি যদি ল্যামডাকে বা ডিকে কনস্ট্যান্ট বা বাংলা যদি ক্ষয় ধ্রুবক বলো, এটার মানও কিন্তু পার সেকেন্ড এককে আসে। তাহলে আবার এটাকে যদি চিন্তা করো তাহলে পার নিউক্লিয়াস মানে কটা করে ডিকে হচ্ছে পার সেকেন্ড, দুইটাই অলমোস্ট সেম জিনিস, বাট এদের মধ্যে আসলে ডিস্টিংশন কি, আলাদা কি? দুইটা কি সেম? প্রশ্ন যে বলছে প্রতি সেকেন্ডে কতগুলো পরমাণু ভেঙে যাবে, এখানে কোনটা চাচ্ছে? ডিকে কনস্ট্যান্ট চাচ্ছে নাকি ডিএন ওভার ডিটি চাচ্ছে? কোনটা? এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমরা আজকে প্রবলেমটা সলভ করবো। দিস ইজ ওয়ান অফ দ্য মেজর রিজন। তুমি যদি জেনে থাকো কমেন্ট সেকশনে জানাইতে পারো, যেন অন্যরাও সুবিধাপ্রাপ্ত হতে পারে। তো চলো আমরা একটু দেখি প্রশ্নটা, এই যে পার্টটা ডিএন ওভার ডিটি দ্বারা কি বোঝায়। দেখো, তুমি হয়তো পড়ছো যে তোমার কোনো একটা পাত্রে যদি রেডিও অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে বা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস থাকে, তাহলে ওখান থেকে কতটুকু রেডিয়েশন বের হবে, রেডিয়েশন বের হওয়ার পরে এখানে কতটুকু উপস্থিত থাকবে, কতটুকু আনডিকে নিউক্লিয়াস উপস্থিত থাকবে, সেটা সম্পূর্ণ প্রবাবিলিস্টিক ধারণা, অর্থাৎ এটা একটা প্রবাবিলিটির উপর নির্ভর করে, এটা তুমি এক্স্যাক্টলি বলতে পারবে না, ঠিক আছে? এবং তোমার কাছে কতটুকু পরমাণু প্রতি সেকেন্ডে, কতগুলো পরমাণু বলা হবে, কতগুলো নিউক্লিয়াস প্রতি সেকেন্ডে রেডিয়েট করছে বা ক্ষয় হচ্ছে, সেটা প্রপোর্শনাল হবে তোমার কাছে ইনিশিয়ালি কতটুকু আছে, তোমার কাছে ইনিশিয়ালি কতটুকু আছে তার উপরে, ঠিক আছে? যদি এন নট লিখতে পারো, তাহলে প্রথম একটা পয়েন্ট মাথায় রাখবা, ডিএন ওভার ডিটি কনস্ট্যান্ট না, এটা কি না? কনস্ট্যান্ট নয় বা ধ্রুবক নয়, এটা কি হতে পারে? এটা চেঞ্জ হতে পারে, এবং চেঞ্জ যে হতে পারে বা পরিবর্তন যে হতে পারে, আস্তে আস্তে কি হবে? এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা এন নট কি, শুরুতে কতগুলো আনডিকে নিউক্লিয়াস ছিল বা অক্ষত নিউক্লিয়াস ছিল তার উপরে, অর্থাৎ যত সময় যাবে অক্ষত নিউক্লিয়াসের সংখ্যা তত কমবে, ফলে অক্ষত নিউক্লিয়াসের সংখ্যা যদি কমে যায় তাহলে অবশ্যই ডিএন বাই ডিটি মানও কমে যাবে, কারণ এটা প্রপোর্শনাল সম্পর্কে আছে। প্রপোর্শনাল মানে কি? সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্কে থাকলে কি হয়? একজন যদি হ্রাস পায় অপরজন হ্রাস পাবে। তো উইথ টাইম এটা কি করে? ডিক্রিজ করে বা কমে যায়। আমরা বাংলায় লিখি সময়ের সাথে কি করে? হ্রাস পায়, সময়ের সাথে কমে যায়, ঠিক আছে? এটা তুমি জানো। এবার তুমি যদি এই যে সমানুপাতিক চিহ্নটা উঠে যখন সমান চিহ্ন বসা, তখন এখানে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসো, যেটাকে তুমি ল্যামডা বলো। এটা লিখতাম বাট ল্যামডা বলো যেটা, তো ডিএন ভাগ ডিটি এটা হয় তোমার এন নট ল্যামডা। এখন এই যে ল্যামডা, এটা কি তাহলে? তোমার সমানুপাতিক ধ্রুবক, এটা একটা কনস্ট্যান্ট মান, ধ্রুবক মান। তার মানে এটাকে আগে ডিস্টিংশন করো, এটা ধ্রুবক নয় আর এটা ধ্রুবক। এবং তুমি যদি এর একক ফিক্সড করতে যাও, তুমি দেখতে পাচ্ছ এখানে এন ভাগ টি, তারপর অক্ষত পরমাণুর সংখ্যা ভাগ সময়, তাহলে এখানে তুমি জানো সমান চিহ্ন উভয় পাশে কি হয়? একক সেম থাকতে হবে। তার মানে অবশ্যই এখানে যেহেতু অক্ষত পরমাণুর সংখ্যা এন আছে, আর এইখান কি হওয়া লাগবে? নিচের সময় ভাগ হওয়া লাগবে, কারণ এই পাশেও কি আছে? মানে অক্ষত পরমাণুর সংখ্যা ভাগ টাইম, এই পাশেও সেম থাকবে সংখ্যা ভাগ টাইম। তাই এই কনস্ট্যান্টের একক কি হবে? 1/সেকেন্ড, অর্থাৎ এর একক হবে পার সেকেন্ড। কিন্তু এটা দ্বারা কখনো বোঝাবে না যে আসলে কতটা পরমাণু প্রতি সেকেন্ডে কি বলবো, রেডিয়েট হয়ে যাবে বা ক্ষত হয়ে যাবে বা পরিবর্তন হয়ে যাবে, এটা আমরা কখনো বলতে পারবো না। কি দেখে বলতে পারবো না? এই ল্যামডা দ্বারা। হ্যাঁ, এটা আমরা এইটুকু বুঝতে পারবো, ল্যামডা দ্বারা আমরা বুঝতে পারবো যে কত ফাস্ট সেটা
ডিকে হবে বা কত ফাস্ট সেটা ভেঙে যাবে, কত ফাস্ট সেটা ভেঙে যাবে এটা বুঝতে পারবো। এটা আমার একটা প্রবাবিলিটির ধারণা দেয়। ঠিক আছে, প্রবাবিলিটি। আবার একটা বিষয় দেখো, এটা যদি কনস্ট্যান্ট, এটা নির্ভর করে না যে তুমি এটা কখন আছে। আজকে অক্ষত পরমাণুর সংখ্যা আছে ধরো 10,000, আজকেও ল্যামডার মান যা থাকবে 1,000 বছর পরে এন নটের মান কমে যাবে, বাট ল্যামডার মান তাও সেম থাকবে। ডিএন বাই ডিটির মান কমে যাবে, বাট ল্যামডার মান সেম থাকবে। তো এটা কোনো সময়ের উপর নির্ভর করে না, এটা সবসময় ফিক্সড। এটা দ্বারা জাস্ট বোঝায় কত ফাস্ট সেটা ভেঙে যাচ্ছে বা ডিকে হয়ে যাচ্ছে বা ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। এর কাজ শুধু এতটুকুই ব্যাখ্যা করা। ওকে, তাহলে আমরা বেসিক্যালি বুঝলাম ল্যামডা আর ডিএন ওভার ডিটি এর মান কি, অর্থ কি। এখন ফর এক্সাম্পল ধরো তোমার কোনো একটা প্রশ্ন দেওয়া আছে, ল্যামডা এর মান 0.1 পার সেকেন্ড, ল্যামডার মান 0.1 পার সেকেন্ড। তাহলে তোমার যদি 10,000 পরমাণু থাকে, তোমার কাছে কটা পরমাণু আছে? 10,000 পরমাণু আছে। তাহলে এখানে প্রশ্নটা কি, তাহলে তোমার কি প্রশ্ন কি বলা যায়, প্রতি সেকেন্ডে কতটা নিউক্লিয়াস ডিকে হয়ে যাবে বা অক্ষত মানে ভেঙে যাবে, প্রশ্ন বুঝো। এখানে প্রশ্নটা বলছে প্রতি সেকেন্ডে, কারণ আমি এখানে সেকেন্ড এককে দিচ্ছি, তাহলে বললাম প্রতি সেকেন্ডে কতগুলো পরমাণু ভেঙে যাবে সেটা বের করো। তাহলে কি করবা, প্রতি সেকেন্ডে ডিএন ভাগ ডিটি সমান হবে, এখানে মাইনাস চিহ্ন আসে যদি তুমি কনফিউজ থাকো মাইনাস নিয়ে, এটাকে সময়ের সাথে হ্রাস পাই, ডিএন বাই ডিটির মান মাইনাস হয়, তাহলে মাইনাস দিতে পারো। বাট এর মান নিয়ে যখন কনসিডার করো তখন প্লাস লিখলে কোনো সমস্যা নেই, হোয়াটএভার। মাইনাস 0.1 ইন্টু এন নট, এন নটের মান কত, ইনিশিয়ালি ছিল হচ্ছে 10,000, হিসাব করলে হচ্ছে কত, মাইনাস 1,000, অর্থাৎ এ প্রতি সেকেন্ডে 1,000 টাকা করে নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে। জাস্ট এতটুকু বোঝাচ্ছে এই ডিএন ভাগ ডিটি দ্বারা। আর এটা দ্বারা কি বোঝাবে, এটা দ্বারা এমন একটা অর্থ বোঝায় যে 0.1 কে যদি পার্সেন্ট না তাহলে কত হয়, 10%। প্রতি সেকেন্ডে যে পরমাণু থাকবে তার 10% ভাঙবে। তুমি ল্যামডা দ্বারা এমন অর্থ পেতে পারো, যেমন দেখো 10,000-এর 10% কিন্তু 1,000-ই হয়। 10,000-এর 10% কিন্তু 1,000-ই হয়। 10%, 10% মানে কি, পার্সেন্ট মানে হচ্ছে 1/100। তো এই শূন্য কাটলে এই শূন্য কাটলে 1,000-ই থাকছে, এখানে পাইছো। সেটা দ্বারা প্রবাবিলিস্টিক ধারণা পাওয়া যায় যে প্রতি সেকেন্ডে কত পার্সেন্ট ডিকে হবে। ঠিক আছে, এটা আমাদের ওভারঅল কথাবার্তা ছিল, বাট আসলে আমরা প্রবলেমটা এবার সলভ করি। প্রবলেমে কি বলছে, প্রবলেমে বলছে একটি ইউরেনিয়াম 238 নেওয়া হয়েছে যার অর্ধায়ু দেওয়া আছে। তুমি জানো অর্ধায়ু কি, সরি অর্ধায়ু হচ্ছে টি হাফ, অর্থাৎ অর্ধেক পরমাণু ক্ষয় হয়ে যেতে যে সময়টা লাগে তাকে বলা হয় অর্ধায়ু। 1 গ্রাম ইউরেনিয়াম থেকে প্রতি সেকেন্ডে কতগুলো পরমাণু ভেঙে যাবে, প্রতি সেকেন্ডে কতগুলো পরমাণু ভেঙে যাবে, যেহেতু এটা জানতে চাইছে প্রতি সেকেন্ডে পার সেকেন্ড কতগুলো পরমাণু ভেঙে যাবে, তার মানে আমাকে অবশ্যই জানতে চাইছে ডিএন ভাগ ডিটির মান কত, নট ল্যামডার মান। ল্যামডা নয় কিন্তু, এটা ইম্পর্টেন্ট যে ল্যামডার মান বের করতে হবে, বের করতে হবে ডিএন ভাগ ডিটির মান। কি দেখে বুঝছি, কারণ তোমার আগে বলে আসলাম ল্যামডার মান কখনো ডিপেন্ড করে না কয় গ্রাম রাখছি, 10 গ্রাম 20 গ্রাম এর উপর ডিপেন্ড করে না। আমার বলছি 1 গ্রাম থেকে প্রতি সেকেন্ডে কতগুলো পরমাণু ভেঙে যাবে, কতগুলো পরমাণু ভেঙে যাবে যদি আমার 1 সেকেন্ডে জানতে চাই, তাহলে আমার অবশ্যই ডিএন বাই ডিটি মান বের করতে হবে। এটা কি করে, এটা নির্ভর করে ইনিশিয়ালি আমার কতটুকু ছিল, কারণ ডিএন ভাগ ডিটির ফর্মালিজম দিয়ে লিখো মাইনাস ল্যামডা এন নট লিখতে পারো, মাইনাস আমি নেগলেক্ট করছি কারণ আমি মান নিয়ে কনসার্ন, কারণ আমার শেষে কি কতগুলো পরমাণু ভেঙে যাবে, মাইনাস দিয়ে লাভ কি। ওকে, এখন ল্যামডা এর মান আমার দরকার, এন নট এর মান দরকার। আমি দেখতে পাচ্ছি ল্যামডা, আমরা যে একটা সূত্র পড়ছিলাম টি হাফ সমান লন 2 ভাগ ল্যামডা।
আমি ল্যামডা সমান কি লিখতে পারি, লন 2 ভাগ টি হাফ। আমি ল্যামডা জায়গায় লিখলাম লন 2 ভাগ টি হাফ লাইফ ইন্টু আমার ইনিশিয়ালি কতগুলো আনডিকে নিউক্লিয়াস ছিল জানতে হবে। তার মানে আমার এর পারমাণু মানে আনডিকে পরমাণুর সংখ্যা আমার জানতে হবে। বাট পরমাণুর সংখ্যা তো দেওয়া নাই, কিন্তু আমার ভর দেওয়া আছে 1 গ্রাম ভর। তার মানে আমি যদি ডব্লিউ জেনে থাকি, আমি আনডিকে পরমাণুর সংখ্যা বের করতে পারবো। কারণ বাট এর জন্য আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে এই জিনিসটার মোলার ম্যাস বা পারমাণবিক ভর, যেটাকে আমরা এম দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। কারণ আমরা সূত্র পড়ছিলাম এন সমান, সূত্র কি ছিল, এন, আচ্ছা এখানে অ্যাভোগাড্রো আমাদের এন সমান ছিল ডব্লিউ ভাগ এম, এন ভাগ এন এ। আমার দরকার কি, আমার দরকার আছে কতগুলো রাইট নাও আছে, তাহলে এন এর মান দরকার। তাহলে এন সমান লিখতে পারি ডব্লিউ ভাগ এম তার সাথে এন এ গুণ। এখন ডব্লিউ এর মান তো জানি আমরা 1 গ্রাম, এন এর মানও জানি, নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.023 ইন্টু 10⁻23। এম বলতে কি বোঝায়? এম বলতে বেসিক্যালি বোঝায় তোমার মোলার ম্যাস বা পারমাণবিক ভর। এখন ইউরেনিয়ামের পারমাণবিক ভর কত? ইউরেনিয়ামের পারমাণবিক ভর, এটা কিন্তু ভর সংখ্যা, বাট এর ভর সংখ্যাও যা, এর পারমাণবিক ভরও এক্স্যাক্টলি তাই। এর পারমাণবিক ভর 238 সম্ভবত, 238 ধরতে পারি। ওকে, সো এটা হবে এন এর মান। আমরা এন বলতে কি, 1 গ্রামের সময় যতগুলো ছিল, 1 গ্রামে যতগুলো আনডিকে নিউক্লিয়াস ছিল সেটার মান। আমরা এখানে এন নট মান বের করতে পারছি। কত হবে, ডব্লিউ ভাগ এম ইন্টু এন এ। লন 2 এর মান হচ্ছে কত, 0.6930 ছিল সম্ভবত, খেয়াল নাই। টি হাফের মান দেওয়া আছে 1.42 ইন্টু 10⁻17 ইন্টু ডব্লিউ এর মান 1 গ্রাম, এম এর মান 238 গ্রাম, এন এর মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। খুবই সিম্পল প্রবলেম। চলো আমরা এটা ক্যালকুলেশন করি। ক্যালকুলেটর কোথায় গেল? ওকে, (0.693 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 divided by 1.42 into 10⁻17 into 238। তো আমি আমার ক্যালকুলেশন থেকে দেখতে পাচ্ছি মান আসছে 12350 পয়েন্ট সামথিং। আমরা পয়েন্ট রাখবো না, জাস্ট নাম্বারটা লিখে রাখবো। এত কি হচ্ছে, এতটা প্রতি সেকেন্ডে কত হয়ে যাচ্ছে বাবা মা, ডিকে হয়ে যাচ্ছে, ঠিক আছে, ডিকে পার সেকেন্ড। দিস ইজ আওয়ার অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। যদি কোনো কনফিউশন থেকে থাকে তুমি কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই, আমরা পরে দেখবো। ওকে, তাহলে আজকে পর্যন্তই, ধন্যবাদ।